ধর্ম বিপ্লবের যুগে শ্রী শ্রী বাবামণি বলিলেন, এমন দিন আসতে পারে যেদিন সাম্প্রদায়িক বিদ্বেষের বিষে বিশ্ববিদ্যালয় জর্জরিত হবে। এমন দিন আসতে পারে যেদিন ঈশ্বর বিশ্বাসকে আইনের বলে শাস্তি দেওয়া হবে। এমন দিন আসতে পারে যেদিন মানবের বুদ্ধি ও মেধা আস্তিক্যের বুনিয়াদ উৎখাত করবার জন্যই নিজেকে নিঃশেষ করবে। কিন্তু সেদিনও সাধকের উপলব্ধ সত্যের শক্তিতে ভগবৎ সাধনার উপরেই দাঁড়িয়ে থাকবে পূর্ণ মানবের জড়বিদ্যা ও চৈতন্য তত্ত্বের সকল শিক্ষা। ভগবানকেই জীবনের সার করো। রাত্রি ৯ ঘটিকার সময়ে শ্রীযুক্ত সূর্যরায় স্বর্গীয় অমৃতকর বিধবা কন্যা শ্রীমতী জ্ঞানদা দেবীর বিশেষ অনুরোধে শ্রী শ্রী বাবামণিকে তাঁর বাড়ি লইয়া গেলেন। অর্ধঘণ্টা কাল শ্রী শ্রী বাবামণি সেখানে অবস্থান করিলেন এবং শ্রীযুক্তা জ্ঞানদা দেবীর জিজ্ঞানুসারে তাহাকে বলিলেন, অতীত ভবিষ্যৎ মা, সব বিস্মৃত হয়ে যাও। ভগবানকেই জীবনের সার বলে মেনো। তাকেই স্মরণ করেই মনন, তাঁরই করো অনুক্ষণ ধ্যান। তাকে ভালোবাসার মতো যে আর সুখ নেই, এই কথা অবিরাম চিন্তা করো। তার প্রতি যাতে ভালোবাসা যায়, তার জন্য তার পায়ে অনুক্ষণ আকুল ক্রন্দন জানাও। সমগ্র ভারতকে তপবনে পরিণত করো। স্বর্গীয় অমৃত ভৌমিকের বাড়ি হইতে ফিরিয়া আসিতেই আশ্রমের জনৈক ব্রহ্মচারী একটি আবশ্যকীয় প্রসঙ্গ তুলিলেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, সমগ্র ভারত ভূমিকে একটা বিশাল তপবনে পরিণত করতে হবে। প্রত্যেকটা সংসারকে একটা আশ্রমে পরিণত করতে হবে। আশ্রমের শান্তি, আশ্রমের তৃপ্তি, আশ্রমের নির্ভরতা, আশ্রমের অনাবিল প্রশান্তি গৃহে গৃহে প্রতিষ্ঠা করতে হবে। এই হবে তোমাদের আদর্শ। এর চেয়ে ছোট আকাঙ্ক্ষা তোমরা করো না। ছোট আকাঙ্ক্ষা করতে করতে মানুষ নিজেও ছোট হয়ে যায়।